ফ্রেন্ড, পার্ট ওয়ানে আমরা দেখালাম দীঘা ট্যুর প্ল্যান। তো পার্ট টুতে দেখাবো আজ আমরা কোথা কোথা রওনা দিচ্ছি দ্বিতীয় দিনে। দীঘা একটা বাঙালির আবেগ, আর দীঘা এসে এরকম সুন্দর সুন্দর স্পটগুলো নিয়ে তোমরা আসবে না তা বললে হয়। দীঘার মোহনা, সাগরের ঢেউ, সেই রকম একটা স্পট জাহাজবাড়ি, এই একটা সুন্দর বিশেষ আকর্ষণ। এটা হচ্ছে দীঘার। তোমরা যেমন মোহনা, জাহাজবাড়ির এই যে জায়গাগুলো, এটা কিন্তু খুব সুন্দর জায়গা, মানে পুরো সামনে থেকেই কিন্তু তোমরা এই জিনিসগুলো কভার করতে পারবে। তো আমরা বেরিয়ে পড়েছি মোহনার উদ্দেশ্যে। তো এখান থেকে কিন্তু টোটো ধরে আমরা মোহনা যাব। তো টোটোতেও ভাড়া কিন্তু 150 টাকা করে বলছে। তো তোমাদেরকে কিন্তু প্রাইসটা কম্প্রোমাইজ করে নিতে হবে। তো চলো টোটোতে উঠে দেখাচ্ছি। তো আমরা টোটোতে উঠে গেছি। তো আমরা এটা কিন্তু রিজার্ভ করেছি। তো আমাদের মাথা পিছু 50 টাকা করে নিচ্ছে নিউ দীঘা থেকে মোহনা যেতে। আর তোমরা যে কোনো টোটোওয়ালার সাথে যখন যাবে তাদের সাথে কিন্তু কথা বলে যাবে, না হলে কিন্তু তোমাদের মুরগি বানিয়ে দেবে। আর রাস্তায় যেতে যেতে জগন্নাথ মন্দিরের দর্শন করে নিলাম। তো প্রথমে মোহনা থেকে ঘুরে আসি, তারপর কিন্তু আমরা জগন্নাথ মন্দিরে দর্শন করব। তো বন্ধুরা, মিনিট 20 পরেই আমরা পৌঁছে গেলাম সেই মোহনা, যেটা দেখার অপেক্ষায় ছিলাম। তো ফ্রেন্ড, সেই দীঘার অন্যতম আকর্ষণ দীঘার মোহনা। এখানের আসলে মানে মন ভরে যাবে। টাকা তো জীবনে অনেক ইনকাম করবো, কিন্তু এই রকম সুন্দর সুন্দর দৃশ্য এগুলো কিন্তু জীবনেও পাবনি। দেখতে কত সুন্দর পরিবেশ, দেখো। এই হচ্ছে দীঘার মোহনা। এখন কিন্তু জোয়ার এসেছে, আর ভাটা হলে সেই যে মোহনার সেই যে মেন রাস্তাটা, যেটা কিন্তু দেখার বিশেষ আকর্ষণ, সেটা কিন্তু তোমাদের দেখাবো। দীঘা মোহনা শুধু একটা পর্যটন স্থল নয়, এটি এমন একটি জায়গা যেখানে মানুষ কিছু সময়ের জন্য নিজেকে প্রকৃতির কাছে সমর্পণ করতে পারে এবং মনের ক্লান্তি দূর করতে পারে। আর এখানে এলে এই যে সামুদ্রিক মাছ, বড় বড় চিংড়ি মাছ, ইলিশ মাছ, এগুলো কিন্তু দেখতে ভুলবে না। মানে এগুলো যে দেখার এত সুন্দর একটা দৃশ্য, মানে এটাও ভাবা যায় না। তো সারাদিন মোহনায় ঘোরাঘুরির পরে অবশেষে আমরা রুমে চলে এলাম, আর বিকেলবেলা বেরিয়ে পড়লাম দীঘা জগন্নাথ মন্দির। পুরো ভিডিওটা ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখে নিও। আর ব্লগস ভিডিওটা যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থেকো।